হ্যাঁ আমি আসছি। আরে আরে ভাবি কি করতেছো? আরে সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? কি সারপ্রাইজ ভাবি? আরে সেটা তো দিবই। আরে খোলো না। আরে একটু ধৈর্য ধরো ননদিনী। আমি এমনি একটু তোমার সাথে মজা করছিলাম। তুমি তো আমার একমাত্র ননদিনী, তাই না? তোমার সাথে মজা না করলে কার সাথে মজা করব বলো? কিন্তু তুমি যে বললা কি সারপ্রাইজ দিবা। হ্যাঁ, সারপ্রাইজ তো অবশ্যই আছে। আজকে আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব। তোমাকে তোমার মন মতো শপিং করে দিব, তাও আবার আমার টাকা দিয়ে। ও আচ্ছা তাই। তুমি অনেক ভালো ভাবি, আর আমাকে অনেক ভালোবাসো। ভাবি, আরে তোমার ভাই মনে হয় চলে আসছে, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা ভাবি। মেজাজটাই খারাপ করে দিয়েছে। আর কই তুমি? কি ব্যাপার, এরকম চেঁচামেচি করছো কেন? আরে চেঁচামেচি করবো না? চেঁচামেচি করবো না তো কি করব? গতকালকে আমি অফিস থেকে আসার সময় এই ব্যাগে 2,50,000 টাকা আমি বাসায় নিয়ে আসছি। বস আমাকে দিয়েছিল এই টাকাগুলো জমা দেওয়ার জন্য ব্যাংকে, কিন্তু ব্যাংক বন্ধ হওয়ার কারণে আমি কালকে টাকাগুলো জমা দিতে পারি নাই। আজকে আমি এই ব্যাগ নিয়ে অফিসে গিয়ে অপমান হয়েছি। এই ব্যাগের ভিতরে টাকা ছিল 2,50,000 টাকা। কই? আশ্চর্য, আমি কিভাবে জানবো তোমার টাকা কোথায় গেছে? তাছাড়া কালকে তুমি অফিস থেকে আসার পর ব্যাগ আমাকে দিয়েছিলে, আমি আলমারির ড্রয়ারে রেখেছিলাম। আমি কোনো টাকা পয়সা দেখিনি, আমি তোমার ব্যাগ খুলেই নি, টাকা কিভাবে দেখবো? শোনো, হয়তো কোথাও আছে, তুমি খুঁজে দেখো, আমি এইসব টাকার বিষয়ে কিছু জানি না। টাকা যদি ব্যাগেই থাকে তাহলে অন্য কোথাও কিভাবে যাবে? এই তুমি জানো না আমি ওদেরকে একটা বুঝ দিয়ে আসছি। আমি বলছি বস আমি বাসা থেকে টাকা নিয়ে আসতেছি, এই জলদি করো, টাকাটা বের করো, কোথায় রাখছো টাকাটা? আশ্চর্য, বারবার একই কথা কেন বলতেছো? আমি কিভাবে জানবো তোমার টাকা কোথায়? তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? শোনো, আমি সাফ বলে দিচ্ছি, আমি তোমার টাকার বিষয়ে কিছু জানি না। তোমার টাকা তো আমি নিজের চোখে দেখিইনি, তাহলে কিভাবে জানবো? শুধু ব্যাগটাই তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা সুন্দর করে আলমারির ড্রয়ারে রেখে দিয়েছিলাম। এছাড়া আমি তোমার টাকা পয়সার বিষয়ে কিচ্ছু জানি না। তুমি আমাকে জিজ্ঞেস করো না, বাসায় আরো মানুষজন আছে না, তাদের গিয়ে জিজ্ঞেস করো। বাসায় আর কে আছে? বাসায় আর কে আছে বলো? বাসায় আছে আমার বোন, আমার ছোট বোনটা আছে, আর কাজের ছেলেটা আছে। তুমি কি বলতে চাও? আমার বোন কি আমার টাকা চুরি করছে? আমার বোন তো জীবনও আমার টাকা চুরি করবে না। আর কাজের ছেলেটা তো এমন খারাপ হতে পারে না, এতগুলো টাকা কাজের ছেলে একসাথে চুরি করতে পারে না। ও তো এগুলো করবে না। বলো টাকা কই রাখছো তুমি? টাকা তুমি বের করো। আমি তোমাকে সন্দেহ করতেছি, একবারও বলি নাই। তুমি টাকা বের করো। আমি টাকা কোত্থেকে বের করব? আর বাবা বাহ, কি সুন্দর কনফিডেন্স যে আমার বোন নিতে পারে না, কাজের ছেলে নিতে পারে না। কেন, ওরা কি চুরি করতে পারে না? আমি ঘরের বউ হয়ে কি আমি টাকা চুরি করব? শোনো, আমি আগেও বলেছি, এখনো আমি হাজারবার বলবো, আমি তোমার টাকা দেখিনি। তুমি গিয়ে তোমার বোনকে না হলে কাজের ছেলেকে জিজ্ঞেস করো। আমি যেহেতু বলছি আমি দেখিনি, তার মানে দেখিনি। যাও গিয়ে ওদের জিজ্ঞেস করো তো। দাঁড়া, বস কল করেছে, এখন কি বলি? হ্যালো বস। জি বস। হ্যাঁ হ্যাঁ, আমি তো বাসায় আসছি। জি জি, আমি এখনই আসতেছি। আরে ওই যে টাকাটা আমি কালকে ব্যাগেই রাখছিলাম, কিন্তু আমার ওয়াইফ মনে হয় অন্য জায়গায় রাখছে। আমি টাকাটা ম্যানেজ করে আমি নিয়ে আসতেছি। জি জি, আমি তো অবশ্যই জানি। জি, এই টাকা অবশ্যই আজকে জমা না দিলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি হোক যে করে হোক আধা ঘন্টার মধ্যে এটা ব্যবস্থা করে আনতেছি। আচ্ছা ওকে ওকে বস, আসসালামু আলাইকুম। এখন কি করি বলো? আমি তোমাকে বলি না যে তোমাকে আমি সন্দেহ করি, আমি তোমাকে একবারও বলি না যে তুমি টাকাগুলো চুরি করছো। আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমি বারবার বলতেছো আমি কি টাকা চুরি করছি নাকি। এখন এখন আমি কি করব? কই পাই এতগুলো টাকা? আজকের মধ্যে যদি আমি টাকাগুলো ম্যানেজ না করে যদি অফিসে না যাই, আমার চাকরি থাকবে না। এই নীরব, ছেলেটা কোথায়? নীরব, হ্যাঁ স্যার। শোন, গতকাল যখন আমি অফিস থেকে আসছি না, আমার ব্যাগে করে 2,50,000 টাকা আমি আনি না আমার রুমে রাখছি। তুই কি টাকাগুলো দেখছস? না স্যার, কালকের থেকে তো আমি আপনার রুমে যাই না, আর আমি সারাদিন এখানে কাজ করতেছি। আমি স্যার টাকা পয়সা নিয়ে নেই স্যার। টাকা দেখোস নাই না? না না। কি করে? আমি এখন খুব বিপদে পড়ছি। আচ্ছা তুই তোর কাজ কর। এই সুইটি, যাক, এখন বোনের কাছে গেছে। বোনের কাছে গিয়ে টাকাগুলোর কথা জিজ্ঞেস করলে আর ব্যাগ চেক করলে টাকাগুলো বের হবে। বোন হবে চোর, তারপর বাসা থেকে বের করে দিবে।
আমার জন্য ভালোই সুবিধা হবে। এতদিন এত চেষ্টা করার পর আজকে ফাইনালি সাকসেস হলাম। যাই হোক, গিয়ে দেখি আর কি কি কাহিনী হয়। সুইটি, জি ভাইয়া, ভাবির সাথে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে বলিস না, চিল্লাচিল্লি করতেছি বলতে আমি খুব ঝামেলায় পড়ে গেছি বোন, বুঝছস? কি ঝামেলা ভাইয়া? আরে গতকালকে আমি অফিস থেকে আসার সময় বস আমাকে 2,50,000 টাকা দিয়েছিল ব্যাংকে জমা দেওয়ার জন্য। আর সেই টাকাটা আমি বাসায় নিয়ে আসছি, আমার রুমেই রাখছিলাম। তোর ভাবি বলতেছে কিছুই জানে না, ওই টাকাগুলো আমার ব্যাগে নাই। আমি ব্যাগে আসছে মনে করে আজকে অফিসে গেছি, ওখানে গিয়ে আমি পুরো আমার মান সম্মানই নাই। আমি বসকে বলেছি আমি আধা ঘন্টার মধ্যে টাকাগুলো ম্যানেজ করে আমি আসতেছি অফিসে। বস, এখন যদি আমি এই টাকাগুলো ম্যানেজ করে না যাই তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। বোন বোন, তুই কি টাকাগুলো দেখছস? না ভাইয়া, আমি তো টাকাগুলো দেখি নাই, আর আমি তো টাকার ব্যাপারে কিছুই জানি না। কিন্তু ভাইয়া, আমার না একজনকে সন্দেহ হয়, ভাবিকে আমার সন্দেহ হয়। ভাবি আজকে আমাকে বলতেছিল যে আজকে আমাকে শপিং করে দিবে, তাও আবার নিজের টাকায়। মানে তোর ভাবি তোকে বলেছিল তোকে শপিং করে দিবে? ওর কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমি তো এই মাসে এখনো স্যালারি পাই নাই, ওরে দেইও নাই। ও টাকা পাবে কই? এখানে তো কোনো একটা কিন্তু আছে। দাঁড়া, আমি কাজের ছেলেটাকে ভালো করে জিজ্ঞেস করি ও কিছু জানে কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তুই থাক এখানে। আচ্ছা। এই, তুই বাসায় সারাদিন থাকিস, তুই জানিস আমার টাকা চুরি করছে কে? অবশ্যই তুই জানিস। তুই বল বল আমার টাকাটা কে চুরি করছে, নাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। না না স্যার, আমার ভাইরেন না, আমি আমার সব কইতেছি। ম্যাডাম আপনার টাকা চুরি করছে, আর আমারে দিয়া আপনার বোনের ব্যাগের ভিতরে টাকাগুলো আমারে দিয়ে ঢুকাইছে। স্যার, ম্যাডাম বলছে এই কথা যাতে আপনারা না কই, নাইলে ম্যাডাম আমার মাইরে লেবো। স্যার, আমার মাফ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তোর কথা সত্যি না? ঠিক আছে, আমি এখন ধরতেছি, তোর কোনো কিছুই হবে না। আমি আছি না, তোর কিছুই হবে না, তুই তোর কাজ কর। আচ্ছা স্যার। তাবিন, তাবিন, কি হলো? তাবিন, কি ব্যাপার? আমাকে আবার ডাকছো কেন তুমি? তোমাকে ডাকছি কেন? প্রয়োজনে তো তোমাকে ডাকছি। এত উত্তেজিত হওয়ার কি আছে? তো উত্তেজিত হব না? বারবার করে তুমি আমাকে দেখে কি বোঝাতে যাচ্ছ? এখন কি জন্য ডাকছো সেটাই বলো। বলার জন্যই তো তোমাকে ডাকতেছি। টাকাগুলো কোথায় রাখছো? টাকাগুলো বের করে দাও। কি আজব, তুমি একই কথা বারবার কেন বলতেছো? আমি বলছি না আমি তোমার টাকার বিষয়ে কিছু জানি না, আমি তোমার টাকা পয়সা দেখিনি। ও, টাকা পয়সা কিছু দেখো নাই না? বলো, এই ব্যাগটা কার বলো তো? ব্যাগটা কার তুমি কি দেখে চিনতে পারছো না? এটা তোমার বোনের ব্যাগ। ও, এইটা আমার বোনের ব্যাগ। বোন, এই ব্যাগটা তো তোর, তাই না? জি ভাইয়া। হুম, এই ব্যাগটা তো আমার বোনের। কিন্তু আমি এই ব্যাগটাই পরীক্ষা করব। এই ব্যাগের ভিতরে যদি টাকা থাকে তাহলে চোর কিন্তু তুমি হবা। আমি হব মানে? এই ব্যাগ তোমার বোনের, ব্যাগের মধ্যে যদি টাকা পাও তাহলে তোমার বোনই চোর হবে, আমি কেন চোর হব? ও আচ্ছা, এই ব্যাগের ভিতরে টাকা যদি থাকে তাহলে আমার বোন চোর হবে, তাই না? ঠিক আছে, আমি দেখি এই ব্যাগের ভিতরে টাকা আসেনি, তারপর দেখা যাবে। কি ব্যাপার? ব্যাগের ভিতরে তো সত্যিই টাকা আছে। এবার দেখেছো, আমি বলেছিলাম না টাকা তোমার বোনই চুরি করেছে। সবসময় তো নিজের বোনকে একদম ভালো সাজাতে চাও, এখন দেখেছো তোমার ঘরের মানুষই চোর। তোমার বোন কিনা শেষ পর্যন্ত তোমার অফিসের টাকা চুরি করেছে। ছি ছি ছি, এই তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারলে? না, টাকাটা উনি চুরি করে নাই, টাকাটা আপনি চুরি করছেন। এই তুই কি বলতেছিস এসব? আমি চুরি করছি মানে? হ্যাঁ, তুমি চুরি করছো টাকাটা। নীরব, তুই এখান থেকে যা, তোকে আর কিছুই বলতে হবে না। যা বলার আমি বলতেছি। বলো, আমার ব্যাগ থেকে টাকাগুলি চুরি করে তুমি নীরবের হাত দিয়ে কেন আমার বোনের ব্যাগের ভিতরে টাকাগুলো ঢুকাইছো? সত্যি করে স্বীকার করো, কি পরিকল্পনা করতেছো তুমি? কি চিন্তাধারা করতেছো বলো? না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করি না আমি। আর একটি কথা বললে তোকে আমি মারতে মারতে এই ঘর থেকে বের করে দিব। সত্যিটা জানতে চাচ্ছি আমি, সত্যিটা বল, কেন তুই আমার টাকা চুরি করে আমার বোনকে চোর বানানোর চেষ্টা করতেছস? ও আচ্ছা, বুঝতে পারছি এবার আমি।
আমার টাকা চুরি করে আমার বোনের ব্যাগে রেখে আর আমার বোনকে তুমি আমার কাছে খারাপ বানাবা, চোর বানাবা। তাই আমি রাগ করে আমি আমার বোনকে চোর বলে আমার বাসা থেকে বের করে দিব? এটাই তো চেয়েছো, তাই না? না হলে তো তুমি আমার টাকা চুরি করে আমার বোনের ব্যাগের ভিতরে ঢুকালে কোনো মানেই আসে না। এই বল, আমার বোন কি তোর খায় নাকি তোর পড়ে? আমার বোনকে তোর সহ্য হয় না কেন বল? আসলে আমি ভুল করে ফেলছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি। এখন বুঝতে পারছি সত্যি তো তোমার বোনকে আমি খুবই আর একটি কথাও বলবি না। আমার বোনকে কি কি বলতে চাস তুই? আর একটি কথা বলবি না তুই। তোর কোনো আর কথাই শুনতে চাই না আমি। তুই আমার বোনকে সহ্য করতে পারিস না। আজকে আমি কোনোভাবে বুঝতেই পারতাম না যে আমার এই টাকা কোথায় গেছে। হয়তো আমার বোনকে আমি সত্যি চোর বলেই বাসা থেকে বের করে দিতাম, কিন্তু আমি যখন নীরবকে জিজ্ঞেস করছি যে টাকাগুলো কোথায় গেছে, নীরব আমাকে সব কিছু বলে দিয়েছে। আর তুই কি না আমার বোনকে চোর বানিয়ে আমার কাছে খারাপ করে তুই আমার বাসা থেকে বের করার চেষ্টা করতেছস না? তুই আমার বাসা থেকে চলে যা। কারণ যেই মেয়ে স্বামীর অবর্তমানে স্বামীর খারাপ চায় সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। তুই কি করে পারলি? তুই তো জানিস আমি একটা জব করি, 30 থেকে 35,000 টাকা মাস শেষে স্যালারি পাই। আর তুই এতগুলো টাকা সরিয়ে তুই আমাকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করে দিলি। না না, তোকে আমি আর রাখবো না। তুই আমার বাসা থেকে চলে যা। কারণ তুই স্বামীর ভালো চাস না, তুই স্বামীর খারাপ চাস। তুই এখনই আমার বাসা থেকে চলে যা, চলে যা বলছি। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। হ্যাঁ, আমি এরকমটা আর কখনো করব না। বিশ্বাস করো, আমি না বুঝে এই কাজটা করে ফেলেছি। আমি তোর সাথে আর একটি কথাও বলতে পারবো না। আমাকে জলদি করে এখন অফিসে যেতে হবে। আমি অফিসে যাচ্ছি, আমি আর কিছুই বলতে পারবো না তোকে। শোনো,